নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন আর একটা ভিডিওর সাথে। বগ আর পানকৌড়ি প্রতিদিন মাছ খেয়ে পালিয়ে যাচ্ছে, এই জন্য আমি কাকতাড়ুয়া বানাচ্ছি। এখন কাকতাড়ুয়া বানিয়ে এই যে এখানে দেবো আমাদের পুকুরে, যাতে এগুলো আর না খেয়ে যায়। প্রতিদিন 7-8টা করে পানকৌড়ি এছাড়াও বগ আসে, এই জন্য ভাবলাম কাকতাড়ুয়া বানিয়ে দিলে হয়তো এরা আসবে না, দেখা যাক আসে কিনা। এটা বানানোর কোনো রকমেরই প্ল্যান ছিল না, ওরা এক দিন হয় ঠিক আছে, ওরা যখন রেগুলার আসছে দেখে তাই ভাবলাম এটা বানিয়ে ফেলি। তো এটা বানানোর জন্য বাড়িতে যা কিছু ছিল এগুলো দিয়েই বানালাম। তোমরা দেখতে পাচ্ছ আমার কাকতাড়ুয়া বানানো কমপ্লিট হয়ে গেছে প্রায়। আর হাঁড়িটা বড় করে আনতে হতো, হাঁড়িটা বড় নেই, তাই এই ছোট ছোট পেয়েছি, ছোট ছোট কালো প্যাকেট দিয়ে দিচ্ছি, কারণ ওগুলো চক দিয়ে বানালে বৃষ্টি হলে ধুয়ে চলে যাবে না, এই জন্য এটা দিচ্ছি। এটা দিয়ে একটু বেঁধে দেবো। কাকতাড়ুয়ার মুন্ডু বানানো হয়ে গেছে, এবার আমার কাকতাড়ুয়াতে পরানো না। কোনোদিন কাকতাড়ুয়া বানাইনি, এটাই আমার প্রথমবার কাকতাড়ুয়া বানানো হচ্ছে। এর আগে আমার বাবা অনেকবার কাকতাড়ুয়া বানিয়েছিল, বাট আমি কখনো বানাইনি, এটাই আমার ফার্স্ট টাইম। তো জামাটা এতটাই ছোট হয়ে গেছে, তাই জন্য কেটে বেঁধে দিচ্ছি। এই যে কাকতাড়ুয়া বানিয়েছি যেরকম পেরেছি, দাও এটা লাগিয়ে দাও। কাকতাড়ুয়াটা আর একটু ভালো হতো, কিন্তু আমি যেরকম পেরেছি সেরকম বানিয়েছি। এই যে আমাদের পুকুর, এখানে মাছ চড়ে, হ্যাঁ ছোট ছোট মাছ, তো ওগুলো বগ আর পানকৌড়ি এসে এমনভাবে খেয়ে চলে যাচ্ছে যেগুলো আর এখন পুকুরে নেবে কি করবো। মাটি খুব শক্ত, তাই পুঁততে পারছিলাম না, অনেক কষ্ট করে ওটাকে পুঁতে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার কাকতাড়ুয়া, ওই যে একটা, আর পুকুরের ওই পারে একটা। অনেক কষ্টে এই কাকতাড়ুয়া বানানো হয়েছে, আর ওই যে আমাদের বাড়ি। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।